আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2026 ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট ওয়ান শট এমসিকিউ। তার মানে বুঝতেই পারতেছেন যে আজ থেকে আমাদের এই ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টির মাধ্যমে আজকে আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস শুরু করব। সপ্তাহে 2টা করে ক্লাস পাবেন আপনারা। সপ্তাহে প্রথম দিকে আমি 2টা করে ক্লাস দিব, কিন্তু সামনে আহ, আমার 3টা করেও দেওয়ার ট্রাই করব বা একদিন পর পর দেওয়ার ট্রাই করব এই ম্যাথ এর উপর। আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা থেকে বছর বিগত 10 বছর যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে, যতটুকু বেসিক আপনার জানা থাকা প্রয়োজন, যতটুকু জানা থাকলে আপনি এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আসতে পারে এমন যে কোনো এমসিকিউ আপনি বোর্ড পরীক্ষায় কারেক্ট করতে পারবেন, এমন সকল টাইপ সকল বেসিক একদম সুন্দরভাবে আমি আলোচনা করব। অর্থাৎ আপনার আলিম অথবা এইচএসসি পরীক্ষার জন্য ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ ক্লাস এই একটাই যথেষ্ট। এই একটা ক্লাস আপনি মনোযোগ সহকারে করেন এবং আমার গ্রুপে অ্যাড হবেন। আমার যে গ্রুপটা আছে এইচএসসি 26 ব্যাচের জন্য, যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে আপনারা অ্যাড হবেন। ওই গ্রুপে হচ্ছে আমি এই কি করব, এই ক্লাসটা আজকে নিতেছি, এই ক্লাসটার পর একটা পরীক্ষা নেব। অবশ্যই আগে এই ক্লাসটা সম্পূর্ণ মানে করতে হবে। আজকে ক্লাসটা আমি দিলাম গ্রুপে, লিংক দিলাম, আপনি ক্লাসটা করলেন। করার পর আমি আগামী দিন হচ্ছে এই অধ্যায়ের পর একটা এমসিকিউ একটা পরীক্ষা নিলাম, যে আপনি কতটুকু আসলে আপনার প্রস্তুতিটা কতটুকু আপনি যাচাই করতে পারবেন। প্রত্যেকটা অধ্যায়ে আমি একদম টাইপ ভিত্তিক আলোচনা করব। বিগত 10 বছর যতগুলো টাইপ থেকে আমার প্রশ্ন আসছে সবগুলো টাইপ আমি কভার করার চেষ্টা করব। যে স্টুডেন্ট এর আগে কোনোদিন আপনি ম্যাট্রিক্স নির্ণয় করেন নাই, তাও যেন বুঝতে পারেন এবং আপনি যেন সবগুলো কারেক্ট করে আসতে পারেন এই ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে। এরকম একদম আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, আর যাদের পড়া আছে তাও বুঝতে পারবেন। তো আমাদের টাইপ ওয়ান আগে হচ্ছে আমি বেসিক আলোচনা করব, বুঝতে পারছেন? আমি প্রত্যেকটা অধ্যায় এরকম ভাবে আমি আলোচনা করব একদম সামনে আপনার পরীক্ষা পর্যন্ত। এখন জুনের শেষের দিকে হোক বা জুলাই হোক, যে মাসেই হোক না কেন, আপনার পরীক্ষা শেষ হওয়ার মানে শুরু হওয়ার আগেই একদম 20টা অধ্যায় যে আপনারা আছে, ফার্স্ট পার্টে 10টা, সেকেন্ড পার্টে 10টা, এই মোট 20টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের আগে এমসিকিউ ক্লাসগুলো আগে নিয়ে শেষ করব। এরপর হচ্ছে সিকিউ ক্লাস নিব। তো ম্যাথ প্রস্তুতির আপনার একদম গোছানো হবে। আমি তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক আজকে শুরু করি। টাইপ ওয়ানে আমরা পড়ব ম্যাট্রিক্স এবং প্রকারভেদ, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যান্ড ম্যাট্রিক্স ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদ। এটা থেকে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাট্রিক্স কয়েকটা সারি এবং কয়েকটা কলাম নিয়ে গঠিত যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। কয়েকটা সারি অথবা কয়েকটা সারি এবং কয়েকটা কলাম কলাম কি করে, কলামের মাধ্যমে যে আমরা আয়তাকার বা বর্গাকার একটা রাশি পাই, ওইটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আমার আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। তো আমার যে প্রকারগুলো আমার খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং ম্যাট্রিক্সের শুধু আমার ক্লাসিফিকেশন, যে এটা টপ টাইপের নাম দিয়েছি বিদায়, যে শুধু আমরা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো শুধু তাই না, ম্যাট্রিক্সের আরো আমার বেসিক কিছু জিনিস আছে এখানে। এই বিষয়গুলো আমার একটু বুঝতে হবে। কেমন সেই জিনিসগুলা? একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে আপনাদের আসলে ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কিত কিছু বেসিক আপনাদের জানতে হবে। এছাড়াও একদম বেসিক যে জিনিসটা আমাদের ম্যাট্রিক্সে প্রকাশ করা হয়, আমরা দুই পাশে এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারি, অথবা এরকম দুই পাশে আমরা চিহ্নের মাধ্যমেও, মানে এটা একটা চিহ্ন, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এই 3 প্রকারের যে কোনো একভাবে আমরা এটাকে সাজাইতে পারি। তো আমরা যে কোনো ভাবে এটা লিখতে পারি। যাই হোক, এটা আমাদের গেল
তো আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যে প্রকারভেদগুলো আমার আসলে জানা থাকা প্রয়োজন সেগুলো আমি আলোচনা করব এখন ধাপে ধাপে। এর আগে ম্যাট্রিক্সের প্রকারভেদ আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রথমে বলি হচ্ছে ট্রেস। ট্রেস আমাদের বুঝতে হবে। ট্রেস হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি সাপোজ লিখলাম 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, মানে যে কর্ণ বরাবর দেখেন এটা হচ্ছে আমার 1 তম ভুক্তি। আপনারা বেসিক তো অবশ্যই পারেন। এটা কততম ভুক্তি? এটা হচ্ছে 1 নম্বর কলাম, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে কিন্তু অবস্থিত, মানে 1 1, অর্থাৎ আই কত নম্বর সারিতে আছে? 1 নম্বর। এটা হচ্ছে আই এর মান হচ্ছে 1 এবং কত নম্বর কলামে আছে? 1 নম্বর কলামে আছে। জে এর মান হচ্ছে 1। তাহলে আই এবং জে কি হয়েছে এখানে? আই এবং জে হয়েছে সমান। আবার হচ্ছে এই 4, এটা 4, এটা কত নম্বরে পড়ছে দেখেন? 4 হচ্ছে 2 নম্বর সারিতে পড়ছে, 2 নম্বর কলামে পড়ছে। তার মানে আই এর মানও 2 হইছে, জে এর মানও 2 হইছে। তাহলে কি হইলো? আই এবং জে কিন্তু সমান হইলো। তাহলে আমি বলছি যে আই এবং জে সমান, এরকম ভুক্তিগুলা দিয়ে যে কর্ণটা তৈরি হয়েছে, মানে এরকম ভুক্তিগুলা দ্বারা যে ভুক্তিগুলার মধ্যে আই এবং জে সমান, এগুলা ভুক্তি দ্বারা যে কর্ণটা তৈরি হবে ওই কর্ণটাকে বলা হবে মুখ্য কর্ণ। ওইটাকে বলা হবে মুখ্য কর্ণ। আর মুখ্য কর্ণ বরাবর সর্বমোট যে কয়টা ভুক্তি থাকবে এই সবগুলো ভুক্তির যোগফলই হবে ওইটার ট্রেস। অর্থাৎ এটার ট্রেস হচ্ছে 1 + 4 = 5। এটা হচ্ছে আমাদের ট্রেস। তাহলে ট্রেস জিনিসটা আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। তাহলে আর হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সবগুলোর গুণফল, অর্থাৎ 1 × 4 = হচ্ছে 4। আর হচ্ছে গৌণ কর্ণ, এটাকে বলা হয়, মানে দুইটা তো কর্ণ হয়, এদিকে একটা কর্ণ এদিকে একটা কর্ণ, এই কর্ণটাকে বলা হয় গৌণ কর্ণ। আর গৌণ কর্ণ বরাবর সবগুলা যে কয়েকটা ভুক্তি থাকে সবগুলা ভুক্তির গুণফল হচ্ছে গৌণ পদ। তাহলে গৌণ কর্ণ, গৌণ পদ বুঝলাম, মুখ্য কর্ণ, মুখ্য পদ এবং ট্রেস, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তো আমরা ট্রেস জিনিসটা আশা করি এখন আমরা পারবো। এবং আপনাদের মাত্রা সম্পর্কে এখন আমি একটু বলি। মাত্রা সম্পর্কেও কিন্তু আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এরপরে আমরা ক্লাসিফিকেশনে যাব এবং আমরা মানে কিছু হালকা কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করব, খুব বেশি ম্যাথ আমরা প্র্যাকটিস করব না। যার কারণে এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের জন্য আপনি পাবেন, এটা আমি তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো প্রত্যেকটা নিয়ম থেকে আমি 2টা 3টা করে ম্যাথ যদি আপনাদেরকে দেখাই, আপনাদের খুব সুন্দর একটা ধারণা কিন্তু অস্বস্তি হয়ে যাবে। তো আগে বেসিকগুলো আলোচনা শেষ করি। তাহলে এখানে এটার মাত্রা কত হবে? একটা ম্যাট্রিক্সের মাত্রা সাধারণত আমরা লিখি হচ্ছে সারি বাই কলাম। সারি, এটাকে আমরা বাই বলি, এটা হচ্ছে কলাম। অর্থাৎ সারি বাই কলাম বলতে নাই, আসলে মূলত সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। আসল কথা হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। তাহলে সারি কয়টা দেখেন? 1টা 2টা। তাহলে এটা হচ্ছে সারি সংখ্যা হচ্ছে 2টা, বাই হচ্ছে কলাম সংখ্যা 1টা 2টা। তাহলে এটার মাত্রা হচ্ছে 2/2। তাহলে এটার মাত্রা কত হইল? 2/2। আচ্ছা, আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে একটু বুঝাই যে ম্যাট্রিক্সের মাত্রাটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন একটা ম্যাট্রিক্সের মাত্রা আমার এরকম হইল, এই ম্যাট্রিক্স 3 4 5 এই যে ম্যাট্রিক্সটা আমি এখানে লিখলাম, দেখেন এটা যে একটা ম্যাট্রিক্স, এটা আমি কিভাবে বুঝবো? কারণ এটা হচ্ছে একটা আয়তাকার একটা বিন্যাস, যেটা আমাদের থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ। ম্যাট্রিক্স কিভাবে বুঝবো? এখানে থার্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, অথবা আরেকটা চিহ্ন খাড়া কলাম আরেকটার মতো একটা চিহ্ন আছে, ওইরকম দ্বারা আমরা প্রকাশ করব। এবং আয়তাকার বিন্যাস হচ্ছে একটা। তাহলে আয়তাকার বা বর্গাকার বিন্যাস আমাদের হবে। এখানে আয়তাকার হয়েছে, বর্গাকারও হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ম্যাট্রিক্স। এটার মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে বললাম সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। সারি সংখ্যা এখানে কয়টা আছে দেখেন? 1টা 2টা 3টা।
তাহলে 3 বাই কলাম সংখ্যা হচ্ছে একটা দুইটা, তার মানে হচ্ছে 2। তো এটার মাত্রা কত হলো আমাদের 3/2। বুঝতে পারতেছেন যে আমরা আসলে মাত্রাটা কিভাবে নির্ণয় করি? আচ্ছা, তাহলে এবার দেখেন যোগের একটা শর্ত আছে, বিয়োগের একটা শর্ত আছে, গুণ আর হচ্ছে ট্রান্সপোজ। এই চারটা জিনিস আমার একটু বুঝতে হবে। ম্যাট্রিক্সের মাত্রা আমরা নির্ণয় করতে পারলাম যে ম্যাট্রিক্সের মাত্রাটা আসলে কত হতে পারে সেটা আমি নির্ণয় করলাম, কিন্তু আমাদের চারটা শর্ত আছে এখানে, যোগের শর্ত, বিয়োগের শর্ত, গুণের শর্ত এবং ট্রান্সপোজ। ট্রান্সপোজের শর্ত না বলতে ট্রান্সপোজ করলে কি মাত্রাটা হবে, এরকম বিষয়গুলা। দেখেন আমরা দুইটা ম্যাট্রিক্স যদি আমরা নিই, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি আমাদের সেম হয়, অর্থাৎ এ নামক একটা ম্যাট্রিক্স নিলাম, এটার মাত্রা হচ্ছে m/n, আবার বি নামক একটা ম্যাট্রিক্স নিলাম, এটার মাত্রা হচ্ছে m/n, তাহলে দুইটার মাত্রা কিন্তু আমাদের পুরোপুরি একদম পুরোপুরি সেম হয়েছে। দেখেন একদম পুরোপুরি যদি সেম হয় তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স আমরা চাইলে যোগ করতে পারি, চাইলে আমরা বিয়োগ করতে পারি। ধরেন যে সামনেটা বলা হয় সারি সংখ্যা, দুইটা সারি সংখ্যা সেম হয়েছে কিন্তু দুইটা কলাম সংখ্যা সেম হয় নাই, এখানে দুইটা জায়গায় এখানে এর আছে কিন্তু দুইটা সমান হইল না, সেক্ষেত্রে আমরা যোগ করতে পারবো না, বিয়োগ করতে পারবো না। যখনই আমরা দেখবো যে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা একদম পুরোপুরি ভাবে সেম হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই দুইটা ম্যাট্রিক্স চাইলে যোগ করতে পারবো, চাইলে বিয়োগ করতে পারবো। এতটুকু বুঝতে পারছেন? এবার আমরা গুণে যাই। গুণে হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা আমাদের m/n, বি ম্যাট্রিক্সের মাত্রা যদি আমাদের n/p হয়, অর্থাৎ দ্বিতীয়টাকে আমরা বলি কলাম সংখ্যা, প্রথমটাকে বলি সারি সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি আমাদের সমান হয়, দেখেন এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে n, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা আমাদের n, তাহলে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি আমাদের সমান হয় সেক্ষেত্রে আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো, এবং গুণ করলে যে গুণফল যে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা হবে, সেই ম্যাট্রিক্সটা আমরা এবি ম্যাট্রিক্স গুণন করলে আমরা পাবো এবি। এই এবি ম্যাট্রিক্সের মাত্রা হবে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কি, এটা হচ্ছে সারি সংখ্যা ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে আমাদের মাত্রা পাওয়া যাবে হচ্ছে m/p। এই হচ্ছে আমার গুণের ফর্মুলা, এই গুণ আমরা বুঝলাম। এবং হচ্ছে আমাদের ট্রান্সপোজ, একটা ম্যাট্রিক্স এ, এটার মাত্রা হচ্ছে আমার m/n, যখন আমি ট্রান্সপোজ মানে পাওয়ার টি দিব, পাওয়ার টি মানে হচ্ছে এটার মাত্রাটা সারি সংখ্যা হবে কলাম সংখ্যা, কলাম সংখ্যা হবে সারি সংখ্যা, অর্থাৎ এটা হবে আমাদের n/m, এটা হবে আমাদের কি n/m হবে, আগে ছিল m/n, এটা হয়ে যাবে যখন আমি ট্রান্সপোজ করলাম তখন এটা বিপরীত হয়ে যাবে, মানে n/m হয়ে যাবে। তো এই হচ্ছে আমার এই ট্রান্সপোজের ক্ষেত্রে এই বিষয়টা আমার একটু মাথায় রাখতে হবে। তাহলে যোগ, বিয়োগ, গুণ এবং ট্রান্সপোজের যে বিষয়গুলা, মাত্রা সংক্রান্ত সমস্যাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে মাত্রা সংক্রান্ত আর কোনো সমস্যা আশা করি হবে না। এবং হচ্ছে আপনারা কি এই ট্রেস বিষয়টা এবং ট্রান্সপোজটা আপনারা করতেই পারবেন, সারিগুলোকে কলামে নেবেন, কলামগুলোকে সারিতে নেবেন, তাও আমি সামনে দেখাই দিব। তাহলে এই বিষয়গুলো আপনি দেখলেন। এখন আমি ক্লাসিফিকেশনের আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা আমি দেখাবো, সবগুলো আমি আলোচনা মানে ম্যাট্রিক্সের অনেক প্রকারভেদ আছে কিন্তু সবগুলো কিন্তু আমার প্রয়োজন নেই, যে কয়েকটা আমাদের প্রয়োজন সেই কয়েকটা আমরা আগে আলোচনা করব, এবং হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করব, কিছু ম্যাথ কিন্তু আমরা অবশ্যই সলভ করব, এবং টাইপ 1 আমরা শেষ করব। প্রথম যে দুইটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা আমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এই দুইটা হচ্ছে প্রতিসম এবং বিপ্রতিসম। আপনারা চাইলে প্রকারভেদ আমি যেগুলা বলি এগুলো আপনি খাতায় নোট করতে পারেন, যে আমি যে প্রকারভেদগুলা বলি এই প্রকারভেদগুলো আমার ম্যাট্রিক্সের প্রকারভেদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়, এবং এগুলা থেকে আমাদের বারবার কি হয়, প্রশ্নগুলা আসে। তো এই প্রকারভেদগুলো আমার অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলা হচ্ছে প্রতিসম এবং বিপ্রতিসম। তাহলে এই দুটো আমার অবশ্যই আগে মাথায় নিতে হবে, আরো সামনে আমরা দিব। তো এই দুটো আগে আমরা একটু আলোচনা করি যে প্রতিসম কি কয় আর বিপ্রতিসম।
এই দুইটা, অর্থাৎ কোন এই প্রতিসমর ক্ষেত্রে কি হয় আর বিপ্রতিসমর ক্ষেত্রে কি হয়, এটা একটা আপনাদেরকে আমি আলোচনা করে দেখাই। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে হবে, যখন আমি ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাবো আর কি। এটার ক্ষেত্রে এ আই জে ইকুয়াল হচ্ছে এ জে আই, এরকম হবে। তার মানে ট্রান্সপোজ করলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাবো, অথবা এ আই জে ইকুয়াল এ জে আই, এইগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে। আর এটার ক্ষেত্রে আমাদের এটাকে ট্রান্সপোজ করলে মাইনাস এর সমান হবে, আর হচ্ছে এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই হবে। আরেকটা শর্ত হচ্ছে এটার ক্ষেত্রে যে আমাদের মুখ্য কর্ণ যেগুলো আছে, এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলা থাকবে, এই মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি শূন্য। তাহলে বুঝতে পারতেছেন যে এ আই জে ইকুয়াল এ জে আই, এই জিনিসটা অথবা এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই, এটা হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা আমি একটা আপনাদেরকে আলোচনা করে দিব। কিন্তু আপনি এতটুকু আগে বোঝার চেষ্টা করেন যে কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, আমি ট্রান্সপোজ করলে আমি ওই ম্যাট্রিক্সটাই পাইতেছি। এখন পর্যন্ত আপনি এতটুকু জিনিসটা একটু মাথায় নেবেন। আমি যখন সলভ করাবো তখন দেখবেন যে আমি আসলে কিভাবে সলভ করাই, তখন আপনি এ আই জে ইকুয়াল এ জে আই, এ জে আই, এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই, এগুলো আপনি বুঝতে পারবেন। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হবে। তাহলে প্রতিসমর ক্ষেত্রে আমার এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, বি প্রতিসমর ক্ষেত্রে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো প্রতিসম এবং বিপ্রতিসম আমি এখানে এখন এটা ই করে আমি অন্য আরেকটা দেখাই। তাহলে এই দুইটা আমি জানবো, এই দুইটার পরে আমার যে জিনিসটা জানতে হবে, এখানে প্রতিসম এবং বিপ্রতিসমর মধ্যে কয়েকটা ঘাতি ম্যাট্রিক্স আছে, কয়েকটা ঘাতি আছে আমার। কয়েকটা ঘাতির মধ্যে হচ্ছে, প্রথমে যদি আমি বলি অভেদ ঘাতি, অভেদ ঘাতি, সমঘাতি, শূন্য ঘাতি এবং অভেদক ম্যাট্রিক্স আমরা বলতে পারি। অভেদক ম্যাট্রিক্স, অভেদক, এই চারটা ম্যাট্রিক্স আমরা একটু জানবো। এরপর হচ্ছে আমাদের কর্ণ সম্পর্কিত আমাদের কিছু ইয়ে আছে, যেমন কর্ণ ম্যাট্রিক্স, এরপর স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এই বিষয়গুলাই হচ্ছে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যে প্রকার বেদগুলো আপনাদেরকে দিতেছি, এই প্রকার বেদগুলো আপনাদের অবশ্যই পারা থাকতে হবে। অভেদঘাতী হচ্ছে, অভেদক ম্যাট্রিক্স কাকে বলা হয়, যেটা হচ্ছে, আচ্ছা অভেদক ম্যাট্রিক্স এটা আপনাদেরকে আমি একটু আলোচনা করি। অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে আমার যে মুখ্য কর্ণ বরাবর যে মানে একটা ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে, এই মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি আমাদের 1 হবে, আর বাকি যে ভুক্তিগুলো আছে সবগুলা ভুক্তি 0 হবে। তাহলে ওইটাকে বলা হবে আমাদের অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সকে আমাদের আই এন দ্বারা প্রকাশ করা হয়, অথবা আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে এন বলতে বোঝায় হচ্ছে এন এর মানে ওই ম্যাট্রিক্সটা যদি আমাদের 2x2 আকারের যদি হয় তাহলে এটাকে আমরা I2 বলবো, যদি আমাদের 3x3 ক্রমের হয় তাহলে ওইটাকে আমরা I3 বলবো, এরকম আমরা বলে থাকি। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, বুঝতে পারলাম। এরপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা থাকবে, ওই ভুক্তিগুলা অশূন্য, ওই ভুক্তিগুলো আমাদের শূন্য হবে না, এইটাই হচ্ছে আমাদের শর্ত। কিন্তু ওগুলা সমান হতেও পারে, নাও হতে পারে মুখ্য কর্ণের ভুক্তিগুলা, কিন্তু অপর যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলো আমাদের শূন্য হবে। তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শুধু সমান হবে, আর অপর ভুক্তিগুলো আমাদের 0 হবে। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এগুলো দেখবো, অভেদক ম্যাট্রিক্স দেখবো। এরপর অভেদ ঘাতি। অভেদ ঘাতি হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ করব, কোন একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ করলে আমরা
অভেদক ম্যাট্রিক্স অর্থাৎ আই ম্যাট্রিক্স আমরা যদি পাই, কোন একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ করলাম, আমরা পাওয়ার যদি মানে ওই ম্যাট্রিক্সে যদি আমরা অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে ওইটাকে বলা হবে আমার অভেদঘাতী ম্যাট্রিক্স। আর হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি আমরা ওই ম্যাট্রিক্সকে যদি আমরা পাই, ওইটাকে বলা হবে আমার সমঘাতী ম্যাট্রিক্স। আর হচ্ছে এর পাওয়ার এন, এটা আপনারা একটু মনে রাখবেন যে এর পাওয়ার এন ইকুয়াল যদি নাল ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সটার সবগুলো উপাদানই জিরো হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা হচ্ছে কি ম্যাট্রিক্স, ডায়াগোনাল বা শূন্য ঘাতীয়, শূন্য ম্যাট্রিক্স আর কি, শূন্য ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানই আমার জিরো, ওটাকে বলা হয় শূন্য ঘাতী। আর শূন্য ঘাতী মানে পাওয়ার এখানে 2 এর জন্য হতে পারে, পাওয়ার 3 এর জন্য, 4 এর জন্য, বা যে কোনো একটা পাওয়ারের জন্য আপনার শূন্য হতে পারে। তবে সবগুলা পাওয়ারের জন্য আমার শূন্য হবে না, যে কোনো একটা পাওয়ার, পাওয়ার মানে পাওয়ার বর্গ করলে আমার ওটা শূন্য ঘাতী মানে শূন্য সবগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে আমার পাওয়ার 3 করলে না হয়, বড় জোর 4 করলে এর মধ্যেই আমার কোনো এক সময় আইসা করবে, তাহলে ওটা হচ্ছে আমার শূন্য ঘাতী। তাহলে এই যে প্রকারভেদগুলা, এগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমার প্রকারভেদের মধ্যে আরো যে বিষয়গুলা এখানে সামনে আমরা আলোচনা করব, এগুলা হচ্ছে আমাদের এখনই একটু বলে দেই, এখনই একটু বলে দেওয়া মনে হয় আমার একটু ভালো হবে। সেটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী, এই দুটাও কিন্তু আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ কি হয়, যে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে ওইটাকে বলা হবে আমার নির্ণায়কের মান 0, ওইটাকে বলা হবে আমার ব্যতিক্রমী। আর নির্ণায়কের মান যদি 0 না হয়, ওইটা হবে আমার অব্যতিক্রমী। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। তাহলে আমাদের টাইপ 1 এ আমরা মূলত যে বেসিকগুলো আমরা আলোচনা করছি, এই প্রকারভেদগুলো দিয়ে আমাদের বারবার ম্যাথ আসতেছে। এরপর আমরা এখন সরাসরি ম্যাথ সলভ করতে যাই, তাহলে আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। তবে আপনাদের আসলে একটা জিনিস একটু বোঝা দেওয়া প্রয়োজন, এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্স মানে এই প্রকারভেদটা আমাদের একটু জানা থাকা লাগবে। এই জিনিসটা আমরা একটু জানতে পারি, তাহলে আমাদের হ্যাঁ আরো দুইটা প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানবো। আর দুইটা প্রকারভেদ আমাদের জানতে হবে। তাহলে বলেন আমরা কি কি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আইডিয়া নিচ্ছি। মানে একটা হচ্ছে আমাদের প্রতিসম বি প্রতিসম, এরপর হচ্ছে স্কেলার কর্ণ অভেদক শূন্যঘাতী সমঘাতী অভেদঘাতী, ব্যতিক্রমী অব্যতিক্রমী, এরপর হচ্ছে অনুবন্ধী এবং অ্যাডজয়েন্ট, অনুবন্ধী অ্যাডজয়েন্ট এবং আরেকটা হচ্ছে সহগুণক। তাহলে সহগুণক, এরপর হচ্ছে অনুবন্ধী এবং হচ্ছে অ্যাডজয়েন্ট। হ্যাঁ এই তিনটা আমরা ম্যাথ করার সময় আমরা সলভ করে দিই। যখন এখন ম্যাথ আমরা শুরু করি, আমরা এই টাইপটা দেখেন, আমরা এই টাইপটা থেকে মিনিমাম 10টা এমসিকিউ আমরা সলভ করব। এই টাইপ থেকে আমরা এখন 10টা এমসিকিউ সলভ করব। দেখবেন যে আসলে আমরা কতটুকু মানে বেসিক আলোচনা করলাম, এর মধ্যে থেকেই দেখবেন বারবার প্রশ্ন আসতেছে। যেমন আপনাদেরকে আমি এখন একটা এমসিকিউ দিই, এটা আপনারা সবাই পারবেন। প্রশ্নটা বলছে এটা আমাদের রাজশাহী বোর্ড 2023 সাল, অর্থাৎ 2023 সালে যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হয়েছে, এই ইন্টারমিডিয়েট পরীক্ষায় রাজশাহী বোর্ডে আমার এই এমসিকিউটা আসছিল। তারা বলতেছে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য। বক্র প্রতিসম মানে হচ্ছে বি প্রতিসম। দেখেন এটা আপনাদেরকে আমি বুঝাইলাম যে বি প্রতিসম বা বক্র প্রতিসম এটা কি। যে ম্যাট্রিক্সের মধ্যে আমার দেখেন এখানে ক নম্বরে বলছে হচ্ছে aij equal aji, aij equal aji, খ নম্বর আছে গাইড হাতে নেই, খ নম্বর বলছে হচ্ছে aij equal 0, এটা দিচ্ছে ছোট গ নম্বর দিচ্ছে aij equal minus aji, aij equal minus aji, বড় গ নম্বর দিচ্ছে aij equal aji।
বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য? দেখেন বক্র প্রতিসমের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে যে এটা লেখা দিছিলাম এই জিনিসটা, আর একটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, এই দুইটা হচ্ছে আমার বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুইটা সত্য। আরেকটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হবে। এই তিনটা কথা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে আর মাইনাস দ্বারা গুণ করলে সমান হয় এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই, আর হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে ওইগুলো 0 হবে। এগুলা সত্য। বাট এ আই জে ইকুয়াল এ জে আই এটা কার জন্য সত্য? দেখেন এটা কিন্তু আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের জন্য সত্য ছিল। এটা আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের জন্য এটা কোন ম্যাট্রিক্সের জন্য আমাদের শর্ত হতে পারে না। এ আই জে ইকুয়াল নট এ জে আই, এ আই জে ইকুয়াল নট এ জে আই এটাও আসলে কোন একটা প্রকার ভেদের মধ্যে মানে শর্ত সাপেক্ষে এগুলো ওইরকম নাই। তবে এটা হচ্ছে আমার এ জে আই ইকুয়াল এ আই জে ইকুয়াল এ জে আই, এটা আমার প্রতিসমর ক্ষেত্রে হয়, আর এটা হচ্ছে আমার বিপরীতসমর ক্ষেত্রে। তাহলে তারা যেটা বলছিল তাদের প্রশ্ন অনুযায়ী ছোট গ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপর আপনাদেরকে আমি রাজশাহী বোর্ডের এই এমসিকিউটা দেখাইলাম। এখন আমরা কুমিল্লা বোর্ডে যাব। কুমিল্লা বোর্ডে দেখেন আপনাদেরকে এই এমসিকিউটা মানে যে একটা ম্যাট্রিক্স দিচ্ছে 40 -2 05M আর হচ্ছে 245। এখন বলছে যে এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, কি ম্যাট্রিক্স হয় বলছে? যদি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে এম এর মান কত? দেখেন প্রতিসম কিন্তু আপনাদেরকে আমি পড়াইছি, ওইখানে আমি বলছিলাম যে এ আই জে ইকুয়াল এ জে আই হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, এটাকে আমরা দর্পণ চিন্তা করব, দর্পণ। তাহলে এই পাশে আমি দাঁড়াইলাম, আমার দর্পণ মানে কি? আমাদের আয়না। আয়নার মধ্যে দেখেন, আয়নার মধ্যে আমাদের কি হয়? আমি আয়নার সামনে দাঁড়াইলে আমার মতো ভিতরে যেন একজন মানুষকে দেখা যায়, একদম সেম আমার মতোই, তাহলে ওইটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তাহলে দেখেন এখানে যে ভুক্তিটা আছে এটার অনুরূপ হচ্ছে এটা, এটার অনুরূপ হচ্ছে আমাদের এটা, এখানে মাইনাস হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে মাইনাস হবে। তো দেখেন এটা আর এটা পুরোপুরি সেম হবে, কারণ এটা হচ্ছে আমার এ আই জে, মানে এটা হচ্ছে 1 2 তম ভুক্তি, আর এটা হচ্ছে আমার 2 1 তম ভুক্তি। এটা হচ্ছে আমাদের 1 2, আর দেখেন আই জে এটা কিন্তু বিপরীত হয়েছে, তার মানে কি 1 2 এটা হবে 2 1, তার মানে কি এটা আর এটা সমান হবে। এটা হচ্ছে আমার 1 3, তাহলে এটাকে উল্টালে হয় 3 1, তাহলে এটা 3 1 তম ভুক্তি এটা সমান হয়েছে। এটা হচ্ছে আমাদের 2 3, এই 2 3 এটার উল্টালে হয় 3 2, মানে এটা আর এটা সমান হবে। সুতরাং আমার এম এর মান পাচ্ছি আমরা 4। এটা দিয়ে কিন্তু আমরা সলভ করলাম, আমরা কিন্তু ওই ট্রান্সপোজ করি নাই, আমরা এটা দিয়ে আমরা সলভ করতে পারি। এ আই জে ইকুয়াল এ জে আই, তাহলে এ আই জে মানে এর ভুক্তিগুলা, তাহলে এটা 2/3 মানে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, আর এটা উল্টাইলে হয় 3 নম্বর সারি 2 নম্বর কলাম, যেখানে আমার এটা পড়ে। তাহলে এটা আর এটা সমান হবে, সেক্ষেত্রে এম এবং 4 হচ্ছে সমান। তারা এটাই আমাকে প্রশ্ন করছিল যে ম্যাট্রিক্সটা যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এম এর মান কত? অ্যান্সার হবে 4। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে আসলে সলভ করতে পারি। এরপর আমরা 3 নম্বর একটা এমসিকিউতে যাব। এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 23 সালে আসছিল। বরিশাল বোর্ড 23 সালে এটা বলছে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 5/3। এ ম্যাট্রিক্স দেওয়া আছে 5/3, আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 3/4। বলছে এ বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে? এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 5/3, বি ম্যাট্রিক্স দেওয়া আছে 3/4, এ বি ম্যাট্রিক্সটা যে আছে এটার মাত্রা কি হবে? দেখেন মাত্রাটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। তাহলে বলছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়
তাহলে গুণ করা যাবে, এখানে তো সমান হয়েছে, তার মানে গুণ করা যাবে। গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ 5/4 হবে এটার অ্যান্সার। দেখেন 5/4 কিন্তু আমাদের খ নম্বর অপশনে ছিল, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখেন একদম বেসিক থেকে আমাদের যদি আমরা একটু যদি বেসিকটা যদি খুব সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো প্রকার এমসিকিউ পরীক্ষায় আসুক আমরা পারবো। দেখেন আমি যতটুকু বেসিক আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, এই টাইপ 1 এ কিন্তু এই বেসিকগুলো থেকে বারবার এমসিকিউ আসতেছে। আচ্ছা, তবে আপনাদেরকে আমি একটু বলছিলাম যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমি আপনাদেরকে একটু আলোচনা করব। অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমাদের একটু লাগে, মাঝে মধ্যে আসে, অতটাও ইম্পর্টেন্ট না। আর যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু আমি আলোচনা করছি, যেগুলো একটু মানে এগুলোর বাইরে কিছু আছে, যেমন অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমাদের আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সমঘাতী সহগুণক ম্যাট্রিক্স, এগুলো আমাদের একটু মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, অতটা ইম্পর্টেন্ট না। যেমন উচ্চ ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজার, এগুলো আমরা একটু কম গুরুত্বপূর্ণ। যাই হোক ওগুলো আমরা একটু কম দেখব। তাহলে এখানে বলছে যে 3 - 2i 1 + 2i i - 2, এই যে ম্যাট্রিক্সটা তারা দিছে, বলছে যে এই যে ম্যাট্রিক্সটা আমি তোমাদেরকে দিলাম, এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে, অনুবন্ধী ম্যাট্রিক্সটা এখানে চাইছে। এটা আমাদের আসছিল হচ্ছে সিলেট বোর্ড টেস্ট সাল। তাহলে এটা আমি আপনাদেরকে যদি সলভ করায় দেই, তাহলে এই অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে আপনারা খুব সুন্দর একটা আইডিয়া পাবেন। তাহলে অনুবন্ধী আমি কিভাবে নির্ণয় করব, আমরা z মানে জানি হচ্ছে x + iy, কমপ্লেক্স নাম্বার যে আমাদের অধ্যায়টা আছে সেকেন্ড পার্টের 3য় নম্বর অধ্যায়, ওইখানে আমরা একটা জটিল সংখ্যা যদি আমাদের x + iy আমরা কল্পনা করি, ওটাকে আমাদের z দ্বারা প্রকাশ করা হয়, আর এটার অনুবন্ধী হচ্ছে আমাদের z বার, এটা হচ্ছে আমরা x i যে পদের মধ্যে থাকবে, যে পদে আমার i থাকবে ওই পদের চিহ্নটা আমার চেঞ্জ হবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2i, এটার আগে আমার আছে মাইনাস, এটা হয়ে যাবে আমার প্লাস, এখানে 2i এটার আগে প্লাস আছে, আমার হয়ে যাবে মাইনাস, এখানে কিন্তু আমার এই 2 এর আগে মাইনাস চেঞ্জ হবে না, কারণ পরবর্তীতে আমরা সবসময় একটু খেয়াল করি, দেখেন i কোথায় আছে, আগে আছে, তাহলে -i - 2 হবে। তাহলে এটা হবে আমার অনুবন্ধী ম্যাট্রিক্স, মানে যে কয়েকটা জটিল সংখ্যা আমার ভুক্তিগুলোর মধ্যে থাকবে ওই ভুক্তিগুলোর আমরা অনুবন্ধী বানাবো, মানে ওই জটিল সংখ্যাগুলোর আমরা অনুবন্ধী জটিল সংখ্যাগুলো লিখবো, লিখলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাকে বলবো আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই জিনিসটা পারলাম। তাহলে আমরা 4টা এমসিকিউ সলভ করছি, আরো 6টা আমরা সলভ করব। দেখেন এমসিকিউ সলভ করতে গেলে আমাদের আরো বেশ কিছু আসতেছে প্রকারভেদ, এগুলা কিন্তু আমাদের আস্তে আস্তে শেখা হয়ে যাচ্ছে। তাহলে অনুবন্ধী আমরা আলোচনা করছিলাম না, এগুলো আমরা কিন্তু পেয়ে গেছি। এরপর হচ্ছে আমরা এখন আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এখানে একটা ম্যাট্রিক্স দিচ্ছে হচ্ছে কি 1 2 3 1 2 3 0 4 5 1 2 3 0 4 5 0 0 6, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সটা দিয়ে বলছে যে এটা কি ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স। এটা দেখেন তারা অপশনে ক নম্বরে দিছে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে কি, আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে সবগুলো ভুক্তি সমান হইতে হবে, এবং অপর ভুক্তিগুলো যেমন এখানে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো যদি 0 হইতো, এবং এখানে যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো যদি আমাদের সমান হইতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু এটাকে আমাদের হইছে, এগুলো তো আমাদের 0 হয় নাই, এই ভুক্তিগুলো তো আমাদের সমান হয় নাই, তাহলে এটা যে আমাদের ক নম্বরে তারা অপশনে বলছে যে এটা স্কেলার ম্যাট্রিক্স, এটা আমাদের কারেক্ট হবে না। তাহলে আমাদের ক নম্বর অপশনটা ভুল। খ নম্বরে বলছে নিম্ন ত্রিভুজাকার,
মানে আমাদের উচ্চ ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার, এটা আমি আপনাদেরকে একটু আলোচনা করি। উচ্চ ত্রিভুজাকার এটার ক্ষেত্রে কি হবে? উচ্চ ত্রিভুজাকার, এই ত্রিভুজাকার আর হচ্ছে নিম্ন ত্রিভুজাকার, এটা আপনাদেরকে আমি একটু আলোচনা করে দিই। ওই যে বলছি না যে মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত শুধু টাইপ 1 এ পড়তেছি। টাইপ 1 এর মধ্যেই দেখেন আমাদের বিভিন্ন প্রকারভেদগুলা। এই টাইপটা হচ্ছে অনেক বড় একটা টাইপ, এই কারণে আমাদের একটু সময়টা বেশি লাগবে। এটা আসলে কোনো সমস্যা না, কারণ আমাদের বেসিকটুকু মানে সময় কতটুকু লাগতেছে ওইটা আমাদের ব্যাপার না, দেখতে হবে আমাদের বেসিকটা আসলে আমরা শেষ করতে হবে। যত প্রকার বেসিক আছে এবং যে ম্যাথগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করব, এবং বেসিকগুলো যতটুকু ওই বেসিক আলোচনা করা যায় আমরা আলোচনা করব। তাহলে উচ্চ ত্রিভুজাকার মানে হচ্ছে আমাদের একটা যে দর্পণ, মানে যেটা আমাদের মুখকর্ণ, মুখকর্ণ বরাবর হয়তো এই পাশে 3টা ভুক্তি শূন্য হবে, না হয় এই পাশে 3টা ভুক্তি শূন্য হবে। যদি আমাদের উপরের এই 3টা হচ্ছে উপরে আর এই 3টা হচ্ছে নিচে, যদি নিচের 3টা ভুক্তি যদি শূন্য হয় তাহলে হবে উচ্চ ত্রিভুজাকার। আর উপরের 3টা শূন্য হলে, যদি এই 3টা শূন্য হইতো, এখানে 3টা সংখ্যা থাকবে, এই 3টা হচ্ছে শূন্য, এটা নিম্ন ত্রিভুজাকার। আর এই 3টা শূন্য উপরে 3টা সংখ্যা আছে, এটা হচ্ছে উচ্চ ত্রিভুজাকার। তাহলে উচ্চ ত্রিভুজাকার আমার ছোট গ নম্বর অপশনে আছে, তাহলে এটা কিন্তু আমাদের নিম্ন ত্রিভুজাকার হবে না, এটা হচ্ছে আমাদের উচ্চ ত্রিভুজাকার। কারণ উপরে আমার একটা ত্রিভুজ হয়েছে, যে ভুক্তিগুলো শূন্য নয়, যে ভুক্তিগুলো শূন্য না, ওই ভুক্তিগুলো দিয়া যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ওটা কিন্তু একটা উপরে ত্রিভুজটা একটু উপরে হয়েছে, উপরে হয়েছে যে বিদায় এটাকে বলে আমরা উচ্চ ত্রিভুজাকার। ত্রিভুজটা নিচে হইলে বলতাম নিম্ন ত্রিভুজাকার। বড় গ নাম্বার হচ্ছে আমার কি ছিল? বড় গ নাম্বার বলছিল কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার সবগুলা ভুক্তি 0 হইতে হবে। যদি এখানে 1 4 6 ঠিকই আছে, যদি এই 3টা ভুক্তি যদি আমার শূন্য হইতো তাহলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, যাই হোক, এগুলো শূন্য হয় না বিধায় আমরা বলতে পারলাম যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে না। কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে ওইগুলো আমাদের কি হবে, মানে একটা অশূন্য হবে, আর বাকি ভুক্তিগুলো শূন্য হবে। তাহলে আমরা 5টা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানছি। এবার হচ্ছে 4টা ম্যাট্রিক্স আমাকে দিছে, ক নম্বরে দিছে হচ্ছে 1 4 3, খ নম্বর দিছে হচ্ছে -7 16 -3 7, ছোট গ নাম্বার দিছে হচ্ছে 5 7 9, আর হচ্ছে 000। এই 4টা ম্যাট্রিক্স আমাকে এরকম ভাবে তারা দিচ্ছে, দিয়ে বলছে যে এটা আসলে কোনটি অভেদ ঘাতি। আচ্ছা, অভেদ ঘাতি মানে কি পড়ছিলাম আমরা? যে ম্যাট্রিক্সকে আমরা বর্গ করলে আমরা অভেদক ম্যাট্রিক্স পাবো। আর বর্গ করা যায় কোন ম্যাট্রিক্সকে, এটা বলেন তো? বর্গ করা যাবে কোন ম্যাট্রিক্সকে? বর্গ এ স্কয়ার মানে কি? এ স্কয়ার মানে হচ্ছে এ ইনটু এ, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণন করতে হবে আমার, কোন ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারাই আমার গুণন করতে হবে। গুণন করলে আমরা বর্গ ম্যাট্রিক্স মানে ওটার বর্গ ম্যাট্রিক্স পাবো। দেখেন আমরা ক নম্বরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা কি হবে আমার সারি বাই কলাম, অর্থাৎ 3/1। তাহলে এটা আমাদের 3/1 কিন্তু মানে দুইবার লিখতে হবে। তাহলে এটা আর এটা কি আমাদের সমান হয়েছে? এটা তো সমানই হয় নাই, সমান হয় নাই, তার মানে কি এই ম্যাট্রিক্সকে আমরা বর্গ করতে পারবো না। বর্গ করতে পারবো না তার মানে কি এটা আমাদের অবেদঘাতী হবে না? অবশ্যই আমাদের বর্গ করতে হবে। এটা আমাদের কি হবে? দেখেন এটাও কিন্তু আমাদের বর্গ হবে না, এটা হচ্ছে 1/3 1/3, তাহলে সমান হয় নাই, তার মানে বর্গ করা যাবে না। এটাও আমাদের 1/3, তাহলে এটাও করা যাবে না। বর্গ করাই যাচ্ছে হচ্ছে আমার এটা, বর্গ করাই যাচ্ছে হচ্ছে আমার শুধু খ নম্বরটা। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আমরা 6টা এমসিকিউ সলভ করলাম, আরো 4টা। এরপরে আমরা আগামী মানে অন্য একটা টাইপ আমরা শুরু করতে পারবো।
এই 10টা এমসিকিউ সলভ করলেই আশা করা যায় যে এই টাইপ থেকে যখন কোনো প্রকার এমসিকিউ আসুক আপনারা দিতে পারবেন। 7 নম্বর হচ্ছে এ নামক একটা ম্যাট্রিক্স আমাকে দিছে, এ নামক ম্যাট্রিক্সে দিছে হচ্ছে 4/3, মাত্রা থেকে আসছে এটা, বি হচ্ছে 3/4, সি হচ্ছে 7/4। এই তিনটা ম্যাট্রিক্স এবং তিনটার মাত্রা কি কি সেটা আমাকে দেওয়া আছে। এখন তারা বলছে হচ্ছে এই যে এটা বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটার মাত্রা আমাদের কি হবে, এটা আমাদের বেশ অনেকবার আসছে। এটা মাত্রা সম্পর্কিত কিছু ম্যাথ আমাদের আছে, যে ম্যাথগুলাই আমাদের বারবার আসে। যেমন এই একটা এমসিকিউ আমাদের দেখেন, এটা আমাদের ঢাকা বোর্ড 22 সাল, রাজশাহী বোর্ড 21 সাল, যশোর বোর্ড 22 সাল, বরিশাল বোর্ড 19 সাল, তার মানে আমার 4বার আসছে। তাহলে বুঝতেই পারতেছেন আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এ ম্যাট্রিক্স যদি আমাদের 4/3 হয়, এ ট্রান্সপোজ আমাদের অবশ্যই 3/4 হবে। তাহলে এটাও 3/4, এটাও 3/4, তাহলে এই দুটো যোগ করলে আমাদের পাবো 3/4 ইন্টু হচ্ছে আমাদের সি ট্রান্সপোজ, এটা হবে আমাদের 4/7। এই দুটো কিন্তু সমান, তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে 3/7। আশা করি বুঝতে পারছেন। এটা আমাদের অ্যান্সার কত হয়, 3/7। প্রথমে আমরা এ ম্যাট্রিক্স দেওয়া ছিল 3/4, এটাকে ট্রান্সপোজ করলে আমরা 4/3 ছিল, ট্রান্সপোজ করলে 3/4। এবং এ বি ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু পুরোপুরি সেম, এই কারণে যোগ করা যাবে, যোগ করলে আমরা যোগফল ম্যাট্রিক্সে আমরা 3/4 পাই। আর হচ্ছে সি ট্রান্সপোজ, এটা দেওয়া ছিল 7/4, এটা হচ্ছে 4/7। আর হচ্ছে এই দুটো ম্যাট্রিক্স আমার মাঝখানে গুণন চিহ্ন আছে, মানে গুণন করতে হবে, সেক্ষেত্রে এই দুটো যেহেতু সমান গুণ করা যাবে, গুণ করলে পাওয়া যাবে 3, আর এখানে হচ্ছে 7, 3/7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 3/7। তাহলে আমরা 7 নম্বর ম্যাট্রিক্স মাত্রা সম্পর্কিত এই টাইপটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা 8 নম্বরে যাই। 8 নম্বরেও আমার একটা এরকম মাত্রা সম্পর্কিত ম্যাট্রিক্স আমাকে দিছে। এটা হচ্ছে যদি একটি না, এই যে এটা এ ম্যাট্রিক্স দিছে হচ্ছে, এ ম্যাট্রিক্স দিছে হচ্ছে আমার m/n, বি ম্যাট্রিক্স দিছে হচ্ছে n/m, সি ম্যাট্রিক্স দিছে হচ্ছে m/s। এ ম্যাট্রিক্স দিল আমার m/n, বি ম্যাট্রিক্স n/m এবং সি ম্যাট্রিক্স হচ্ছে m/s। তারা বলছে a ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি, এ ম্যাট্রিক্সটার মাত্রা আমাদের কি হবে। দেখেন এটাকে কিন্তু আমাদের ট্রান্সপোজ করতে হয়েছে, তার মানে এটা যেটা আমাদের m/n, ট্রান্সপোজ করলে হবে আমাদের n/m, এটাও আমাদের n/m, এটাও n/n, দুইটার মাত্রা যেহেতু সেম, যোগ করা যাবে, যোগ করলেও কিন্তু আমাদের মাত্রা পাওয়া যাবে n/m। আর সি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের m/s। তাহলে এই দুটা যেহেতু সমান, তার মানে গুণন করা যাবে, গুণন করলে যেটা পাওয়া যাবে সেটার মাত্রা কি হবে, n/s, তার মাত্রা হবে আমাদের n/s। তাহলে আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারলাম যে আসলে এটার n/s হবে অ্যান্সার। তাহলে আমরা অলরেডি 8টা এমসিকিউ কিন্তু সলভ করছি, আর 2টা এমসিকিউ আমরা সলভ করব, এরপর আমরা পরবর্তী টাইপে চলে যাব। এবার আমরা 9 নম্বর যে এমসিকিউটা আমরা সলভ করব সেটা হচ্ছে, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কয়ার ইকুয়াল যদি i হয়, এ স্কয়ার ইকুয়াল যদি i হয়, তাহলে এ আমাদের কোন ধরনের ম্যাট্রিক্স, এ আমাদের কোন ধরনের ম্যাট্রিক্স। কোন নম্বরে বলছে হচ্ছে শূন্য ঘাতি, কোন নম্বর বলছে আমাদের শূন্য ঘাতি। খ নম্বর বললো অভেদ ঘাতি, ছোট গ নাম্বার বললো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স,
এবং বড় গ নাম্বার বলছে আমার বি প্রতিসম, বড় গ নাম্বার বলছে বি প্রতিসম। তাহলে আপনারা এখন খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা শূন্য ঘাতি হবে না, কারণ শূন্য ঘাতের ক্ষেত্রে আমার শর্ত ছিল বর্গ করলে বা কিউব করলে আমার হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সবগুলো আমার ভুক্তি 0 হবে। তাহলে পাওয়ার 2 করি 3 করি বা 4 করি, তাহলে আমাদের সবগুলা ভুক্তি আমাদের 0 হবে। সবগুলা ভুক্তি 0 হয়েছে মানে কি শূন্য ঘাতি হবে। তাহলে এটা তো আমাদের আই বলছে, আমরা জানতাম যে অভেদ ঘাতের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা প্রযোজ্য। অভেদ ঘাতের ক্ষেত্রে আমার a স্কয়ার ইকুয়াল i হয়, তাহলে আমাদের খ নম্বর হবে आंसर। শূন্য ম্যাট্রিক্স হবে না, কারণ কি শূন্য ঘাতি হয় নাই। শূন্য ম্যাট্রিক্স হবে না কারণ সবগুলো উপাদান তো শূন্য, এরকম কোনো কিছু তো বলা নাই, এটা হবে না। বিপরীত সময়ের ক্ষেত্রে আমাদের বিপরীত সময় হবে না। বিপরীত সময়ের ক্ষেত্রে আমার a স্কয়ার ইকুয়াল i ছিল না, এটা ছিল আমাদের a ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস a, এটা ছিল a i যে ইকুয়াল মাইনাস a যে i, এরকম ছিল। আর মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো আমাদের 0 ছিল, মানে a i যে ইকুয়াল 0 যখন হচ্ছে i ইকুয়াল j, i ইকুয়াল j এর ক্ষেত্রে আমার a i যে ইকুয়াল 0। এই তিনটা ফর্মুলা আমাদের ছিল বিপরীত সময়ের ক্ষেত্রে, এই তিনটার কোনো একটা তো দেওয়া নাই, তাহলে এই বিপরীত সময়ের কারণে কারেক্ট হবে না। এই কারণে আমাদের ফাইনালি আমরা বুঝতে পারলাম যেটা আমাদের অভেদ ঘাতি হবে অ্যানসার। তাহলে আমরা 9 নম্বর এমসিকিউটা সলভ করলাম। এবার আমরা সর্বলাস্ট 10 নম্বর একটা এমসিকিউ এখন আমরা সলভ করব। 10 নম্বর ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 10 নম্বর বলছে নিচের কোনটি সমঘাতী। চারটা দেওয়া আছে, এখানে চারটা ম্যাট্রিক্স দেওয়া আছে, চারটার মধ্যে কোনটা সমঘাতী। সমঘাতী কিভাবে হবে, যেটাকে বর্গ করলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাবো, যে ম্যাট্রিক্সকে আমরা বর্গ করলে ওই ম্যাট্রিক্সটাই পাবো, এটাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু অপশন টেস্ট করব। ক নম্বরে যেটা দেওয়া আছে খ নম্বর, ছোট গ নম্বর, বড় গ নম্বর। তবে এখানে খ নম্বর যে অপশনটা দেওয়া আছে ওইটাকে বর্গ করলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাবো। এখানে আমরা দেখবো যে যেহেতু এটা খ নম্বরের জন্য মিলছে, খ নম্বর হবে আমার সমঘাতী। এবার আমরা পরবর্তী টাইপে চলে যাই। অলরেডি আমাদের 46 মিনিট ক্লাস হয়ে গেছে, আমরা মাত্র একটা টাইপ শেষ করছি। তার মানে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে যদি আমরা খুব ভালোভাবে সলভ করতে যাই। তাহলে আমাদের একটা অধ্যায় শেষ করতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, 2 নাম্বার টাইপ আমরা অতি সহজে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করব। দেখবেন যে 5 মিনিটের মধ্যে, কারণ আমরা কিন্তু ম্যাট্রিক্সের অনেক বেসিকই কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। দেখেন মাত্রা সম্পর্কিত বেসিকগুলো আমরা আলোচনা করছি না, ওইগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের অনেকটুকু কভার হবে। এবং আমরা গুণফল ম্যাট্রিক্স এগুলো আমরা দেখব, স্কেলার গুণন এই বিষয়গুলো আমরা একটা আছে। যাই হোক, এখানে দেখেন ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্স দুটো সমান হবে কখন, ম্যাট্রিক্সের সমতা এটা যদি আপনাদেরকে আমি একটু বলি, যদি দেখেন দুটা ম্যাট্রিক্সের মাত্রা একদম পুরোপুরি ভাবে সমান হয়েছে এবং অনুরূপ ভুক্তিগুলো অর্থাৎ 1 তম ভুক্তি এই পাশে, অর্থাৎ এ নামক একটা ম্যাট্রিক্স যদি আমরা দেখি হচ্ছে এ বি সি ডি, আর এটা যদি আমরা হচ্ছে ই এফ জি এইচ, এই দুটো ম্যাট্রিক্স সমান হবে যখন এ এবং ই, মানে এ যে তম ভুক্তিটা আছে 1 তম ভুক্তি, এখানে 1 তম ভুক্তি হচ্ছে ই, এই দুটো ভুক্তি আমাদের পরস্পর সমান হবে এবং এটার মাত্রাও 2/2, এটার মাত্রাও আমাদের 2/2। এর মাত্রা দুইটাও কিন্তু আমাদের পুরোপুরি সেম হতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো এখানে এ এবং ই সমান হবে। এখানে 1/2 তম ভুক্তি হচ্ছে বি, এখানে 1/2 তম ভুক্তি হচ্ছে এফ, বি এবং এফ হবে পরস্পর সমান। আবার ই এবং সি এবং জি সমান হবে, ডি এবং এইচ পরস্পর সমান হবে, মানে মাত্রা সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে সমান। আর যোগের ক্ষেত্রে তো বলছি দুটার মাত্রা যদি সেম হয় তাহলে ওই দুটো ম্যাট্রিক্স যোগ করা যাবে এবং যোগ করলে ওই যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রার সমান হবে ওই ম্যাট্রিক্সটা। আচ্ছা, যাই হোক, তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করলাম এবং গুণ এর শর্তটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করছি। গুণের শর্ত অ্যাপ্লাই করে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করা দেখছি। তো গুণ হচ্ছে একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি আমাদের এম বাই এন আর যদি আমাদের এন বাই পি হয় তাহলে গুণ করলে গুণফল ম্যাট্রিক্স মানে এন বাই প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা মধ্যে কলাম সংখ্যা যেহেতু সমান, যে গুণ করা যাবে, গুণ করলে গুণফল ম্যাট্রিক্স পাওয়া যাবে হচ্ছে এম বাই পি। যাই হোক, এটা আমরা আগামী মানে গত টাইপে আমরা দেখছি। এখন হচ্ছে আমরা 5টা ম্যাথ সলভ করব, এই টাইপ থেকে আমরা 5টা ম্যাথ আমরা সলভ করব, তাহলেই আশা করি হয়ে যাবে। তো
এখানে এ নামক ম্যাট্রিক্সটা দিছে হচ্ছে আমার 2 1 -1, বি নামক ম্যাট্রিক্স দিছে হচ্ছে 2 0 1। এবার বলছে বি এ ম্যাট্রিক্সটা কত, বি এ ম্যাট্রিক্সটা আমার কত। দেখেন এই ম্যাথগুলো আমাদের খুবই সহজ, আমাদের কিন্তু গুণ করা লাগবে না। গুণ কেন করা লাগবে না, দেখেন আমাদের আগে হচ্ছে আমরা মাত্রা দেখব। মাত্রা যেমন এ ম্যাট্রিক্সের মাত্রা আমাদের কত হয়, সারি একটা কলাম তিনটা, মানে কি 1/3, আর এটা হয় আমাদের 3/1। তাহলে বি এ ম্যাট্রিক্স মানে হচ্ছে 3 1 আগে আসবে, এরপর হবে 1/3। এই দুইটা যেহেতু আমাদের সমান, তার মানে গুণন করা যাবে, গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। তার মানে বি এ ম্যাট্রিক্সটা যেটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা আমাদের 3/3 হবে। 3/3 আকারের ম্যাট্রিক্স কিন্তু আমাদের অপশনে শুধু একটাই আছে, মানে এখানে বি এ ম্যাট্রিক্স যে তারা চাইছে আমাদের চারটা অপশনের মধ্যে মাত্র একটা অপশনে আমাদের 3/3 আকারের ম্যাট্রিক্স আছে। তার মানে যেটা আছে ওটাই আমাদের কারেক্ট হবে, এটা বড় কোন নম্বরে ছিল। 3/3 আকারের ম্যাট্রিক্স আমার একটা অপশনের মধ্যে আছে, তাহলে এটা আমাদের কারেক্ট। তো বুঝতে পারছেন যে কত সহজে আমরা এগুলো সলভ করতে পারি। তাহলে আমরা এখন 2 নম্বর ম্যাথে যাব, মানে এই টাইপের 2 নম্বর ম্যাথ। আর সিরিয়াল অনুযায়ী আসলে আমরা এখন 12 নম্বর ম্যাথটা সলভ করব। এটা হচ্ছে পি ও কিউ, পি এবং কিউ ম্যাট্রিক্স দুটির ক্রম ও যথাক্রমে এ বাই বি এবং বি বাই সি। পি হচ্ছে আমার এ বাই বি আর কিউ হচ্ছে আমাদের বি বাই সি। আচ্ছা, এগুলা তারা দিচ্ছে, দিয়ে বলছে পি কিউ ম্যাট্রিক্সের ক্রম কত। পি কিউ মানে কি, এই দুটো যেহেতু সমান তার মানে গুণন করা যাবে, গুণ করলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে এ বাই সি। মানে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমাদের এ বাই সি। তাহলে বুঝতে পারছেন যে এরকম অনেক ম্যাথ আমাদের আসে যেগুলো আমরা খুব সহজে করতে পারি। আর আমাদের যে ম্যাথগুলাই আমি সলভ করাইতেছি না কেন, প্রত্যেকটা ম্যাথই কোনো না কোনো বোর্ডে আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে। এবার আমরা 13 নম্বর ম্যাথ, আর যদি এই টাইপ বলি তাহলে 3 নম্বর ম্যাথ আমরা এখন সলভ করব। এটা হচ্ছে আমাদের এ নম্বর, এ নামক ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 0 -1 1 0। বি নামক ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে এ বি, দিয়ে বলছে বি এ ম্যাট্রিক্সটা কি হবে। বি এ ম্যাট্রিক্স, বি এ ম্যাট্রিক্স যদি আমরা সরাসরি নির্ণয় করি তাহলেও কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তাহলে আমরা দেখেন এটা হচ্ছে 2/2, এটা হচ্ছে আমাদের সারি একটা কলাম দুইটা, মানে হচ্ছে 1/2। তাহলে 1/2 যেহেতু, তার মানে এটা হচ্ছে 1/2 এবং হচ্ছে 2/2, মানে এই দুটো যেহেতু সমান তার মানে গুণন করা যাবে। এখানে বি আগে ছিল, এই কারণে এটার মাত্রাটা আগে লেখা হয়েছে, তাহলে মাত্রা হবে আমাদের 1/2। 1/2 আকারের ম্যাট্রিক্স আমাদের দুইটা আছে অপশনে, 1/2 আকারের ম্যাট্রিক্স আমাদের দুইটা আছে, তার মানে আমাদের আগে গুণ করতে হবে। যেহেতু দুইটা আছে আমরা তো ওইভাবে বলতে পারি না, তাহলে আমাদের আগে গুণ করা লাগবে। তাহলে আমরা আগে এ বি লিখবো, এরপর হচ্ছে 1 মাইনাস না 1 0। আচ্ছা, তাহলে এটা আমাদের 2/2 আর এটা হচ্ছে 1/2, 1/2 আর হচ্ছে 2/2, মানে আমাদের 1/2 ম্যাট্রিক্স পাওয়া যাবে। অর্থাৎ 1/2 মানে কি আমাদের যে এরকম ম্যাট্রিক্স, তার মানে এটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণন করব। এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম কলাম 0 প্লাস বি, আর হচ্ছে আমাদের দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় কলাম মাইনাস এ, আমাদের হয় বি মাইনাস এ। এটা আমাদের হয় আনসার, এটা আমাদের একটা অপশনে ছিল। যাই হোক, আমি যেহেতু কথা দিয়ে ফেলাইছি যে 5টা দেখাবো, আসলে ঘুরে ফিরে দেখি যে এই ম্যাথ গুলাই তো আসলে একটু প্র্যাকটিস হচ্ছে আমাদের, প্র্যাকটিস কিন্তু আসলেই হচ্ছে আমাদের। তো 4 নম্বর ম্যাথ আসলে এই টাইপটা দেখেন, এই ম্যাথ গুলাই আমাদের বারবার আসতেছে।
44 নম্বরে দিছে হচ্ছে এ নামক ম্যাট্রিক্স ফোর বাই ফাইভ, বি নামক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 5/4। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? যেহেতু এই দুইটা যেহেতু সমান, তার মানে কি গুণন করা যাবে, গুণন করলে পাওয়া যাবে হচ্ছে 4/4 আকার। অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে আমাদের 4/4। এ বি ম্যাট্রিক্স তারা চাইছে হচ্ছে এ বি ম্যাট্রিক্স কিন্তু 4/4 হয়। আর তারা চাইছে হচ্ছে বি এ, বি এ কত হবে তাহলে? বি হচ্ছে 5/4, এ হচ্ছে 4/5। তাহলে বি এ ম্যাট্রিক্সের মাত্রা হবে এই দুটো যেহেতু সমান গুণ করা যাবে, গুণ করলে হবে 5/5। বি এ হচ্ছে আমাদের 5/5 আর এ বি হচ্ছে আমাদের 4/4। যেটা চাবে ওটাই আমরা সলভ করতে পারবো। তো চারটা এমসিকিউ আমরা সলভ করছি, এখন আমরা আরেকটা সলভ করব, যেটা হচ্ছে দেখেন একটা ম্যাট্রিক্স আমাকে দিছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে এখানে তারা প্রশ্নটা কি করলো, ও 3i। এ নামক যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমরা লিখব, এবং এ নামক ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে আমার 1 2 3, এরপর হচ্ছে 4 -1 2, এরপর হচ্ছে 0 1 -5, এটা দেওয়া আছে প্লাস 3 ইনটু আই। আই এখানে কত ইউজ করব আমরা? যেহেতু এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে আমরা 3/3 ক্রমের যে বেদকটা সেটা আমরা ইউজ করব। 1 0 0 0 1 0 0 0 1। এখন আমরা তো পারি স্কেলার গুণনটা এখানে, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। স্কেলার গুণনটা কি ছিল? যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্বাভাবিক সংখ্যা গুণন আকারে থাকে, তাহলে এই স্বাভাবিক সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানকে আমার গুণন করতে হবে। গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে এই দুটো আমরা গুণন করতে পারি। যেমন এখানে হবে 3, 3 আর একে হচ্ছে আমাদের 4 হবে। মানে অনুরূপ ভুক্তিগুলো আমরা শুধু যোগ করব, অনুরূপ ভুক্তিগুলো যোগ করব। আশা করি এটা আপনারা নির্ণয় করতে পারবেন। তাহলে আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণন এবং বহুপদীর মান নির্ণয় এই বিষয়গুলোও কিন্তু আমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী টাইপে আমরা এখন যাইতে পারি। নির্ণায়ক, নির্ণায়কের মান, অনুরাশি, সহগুণক এবং নির্ণায়কের ধর্মাবলী, এই সকল কিছু আমরা এই টাইপে আলোচনা করব। নির্ণায়ক মানে ম্যাট্রিক্সের মান নির্ণয়কে বলা হয় নির্ণায়ক। একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এটা আমাদের আছে, ম্যাট্রিক্স আমাদের বর্গাকার এবং আমাদের আয়তাকার যে কোনো ভাবে হতে পারে। মানে ম্যাট্রিক্স আমাদের বর্গাকার বা বর্গাকার বা আয়তাকার যে কোনো একটা হতে পারে, কিন্তু নির্ণায়ক আমার অবশ্যই বর্গাকার হবে। অর্থাৎ একটা বর্গাকার ম্যাট্রিক্স, একটা বর্গাকার ম্যাট্রিক্সের যে মান নির্ণয়ের যে ফর্মুলাটা, একটা বর্গাকার ম্যাট্রিক্সকে আমরা মান যেভাবে নির্ণয় করতে পারি ওটাকে বলা হয় নির্ণায়ক। নির্ণায়কের মানটা আমরা বিস্তৃতির সাহায্যে অতি সহজেই করতে পারি, বিস্তৃতির সাহায্যে আমরা অতি সহজেই করতে পারি। তো নির্ণায়কের মানটা আমরা এখন বের করা দেখাবো একটা, যখন আমরা সলভ করবো তখন দেখবেন। তাহলে নির্ণায়কের মান আমরা বের করতে পারলাম। এবার যে অনুরাশি এবং সহগুণক, অনুরাশি এবং সহগুণক কত ছিল? আচ্ছা, এখানে আমরা ম্যাথ সলভ করা শুরু করে দেই। আমরা এই পাঁচটা জিনিস আর কি ধর্ম, আচ্ছা ধর্মগুলো আমরা একটু আলোচনা করি, ধর্মগুলো আলোচনা করে আমরা ম্যাথ সলভ করি। তো ম্যাথ সলভ করার সময় আমাদের এই বিষয়গুলো একটু রিপিট হবে, সেক্ষেত্রে আমরা আলোচনা করে দিব আস্তে আস্তে। তো যাই হোক, ধর্মগুলো ছিল ABC DEF। দেখেন একটু ছোট করে লিখলাম। এই যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম কিন্তু পুরোপুরি সেম হয়েছে, এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন দুইটা, যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি একদম যদি হুবহু সেম হয়, তাহলে ওই নির্ণায়কটার মান আমাদের অবশ্যই 0 হবে। দুইটা কলাম অথবা দুইটা সারি যদি পরস্পর 0 হয়, তাহলে ওই নির্ণায়কটা, তাহলে ওই ম্যাট্রিক্সের যে নির্ণায়কটার মান হবে, ওই নির্ণায়কটার মান হবে আমাদের 0। ওই নির্ণায়কটার মান আমাদের কত হবে? 0 হবে।
তাহলে এই ধর্মটা আমরা একটু মাথায় রাখবো। আর যদি দেখেন যে আমরা করি আর কি, এই নির্ণায়কটা থেকে যদি আমরা মানে আমরা একটা কলাম থেকে আরেকটা কলাম আমরা ইন্টারচেঞ্জ করি, যেমন এই কলামকে আমরা নাম দিলাম, এই কলামকে আমরা এখানে নিলাম। দুটা কলাম যদি আমরা স্থান বিনিময় করি বা দুটা সারি যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে আগে আমাদের একটা মাইনাস দিতে হবে, আর হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি আমাদের এরকম থাকে, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার আগে যে ম্যাট্রিক্সে পাওয়া গেল ওটার নির্ণায়কের মানও যা হবে, ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সে পাওয়া গেল ওটার নির্ণায়কটার মানও আমাদের সেম হবে। এই ছিল আমাদের খুঁটিনাটি কিছু ধর্ম। এই ধর্মগুলো আমরা একটু জানলাম এবং হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব, যার মাধ্যমে আমাদের হয়ে যাবে। দেখেন আমরা 5টা এমসিকিউ ওইখান থেকে সলভ করি, 5টা এমসিকিউ এখান থেকে আমরা সলভ করব। আচ্ছা দেখি তো এরপর আর কি কি টাইপ আমাদের আছে। একটা, তো ধরতে গেলে আর একটা বা দুইটা টাইপ থাকবে, এই টাইপ থেকে আমরা 5টা আগে সলভ করি। এরপর আর দুইটা টাইপ একটু আছে, ওইগুলো আমরা একটু খুঁটিনাটি আলোচনা করে দিলে 2টা বা 5টা করে ম্যাথ সলভ করে দিলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের বলছে হচ্ছে x স্কয়ার x4 331, এরপর হচ্ছে 0 0 -6, এটা নির্ণায়কের মান হচ্ছে 0। এই নির্ণায়কটার মান কত হয়েছে, নির্ণায়ককে কিন্তু অবশ্যই একটা খাড়া কলাম দ্বারা চিহ্নিত করা হয়, এটা সমান যদি 0 হয়, আমরা এটা বরাবর আমরা বিস্তৃত করতে পারি। আর এটার চিহ্ন আমাদের কি ছিল, দেখেন সহগুণকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা চিহ্ন অ্যাপ্লাই করতে হয়, মানে আমরা বিস্তৃতি করি বা যাই কিছু করি না কেন আমাদের একটা চিহ্নের একটা ব্যাপার থাকে। তো এটা যেহেতু আমাদের 3/3 কমের মানে এই ভুক্তিটা কিন্তু 3 নম্বর সারি এবং 3 নম্বর কলামে আছে, তার মানে কি 3 3। এটার ক্ষেত্রে আমাদের কি হবে, 3 আর 3 যোগ করলে কত হয়, 3 আর 3 যোগ করলে হয় 6, 3 আর 3 যোগ করলে 6 হইতেছে। এই 6 কি একটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, অবশ্যই কিন্তু আমরা জানি একটা জোড় সংখ্যা। তাহলে যেহেতু জোড় সংখ্যা তার মানে এই ভুক্তিটার চিহ্ন হবে ধনাত্মক অর্থাৎ প্লাস। আপনি এটা খেয়াল করেন, এই জিরোর চিহ্নটা কি হবে, এটা 3 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, 3 নম্বর সারি এবং 2 নম্বর কলাম, 3 আবার 2 যোগ করলে কত হয়, 5 হয়। 5 কিন্তু একটা বেজোড় সংখ্যা বিদায়ী এটার চিহ্ন হবে ঋণাত্মক। মনে রাখবেন চিহ্ন ঋণাত্মক হবে কখন, যখন সারি সংখ্যা এবং কলাম সংখ্যার যোগফল ঋণাত্মক হবে, না সারি সংখ্যা এবং কলাম সংখ্যা এই দুটার যোগফল যখন বেজোড় সংখ্যা হবে, বেজোড় হলে মাইনাস, আর হচ্ছে সারি সংখ্যা এবং কলাম সংখ্যার যোগফল যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে হবে প্লাস। তাহলে এটা প্লাস আমরা এটা নিলাম। আর বিস্তৃতির সময় হচ্ছে আমরা যেটাকে বিস্তৃতি করব ওটা যে সারিতে আছে যে কলামে আছে ওটা বাদ যাব, আর হচ্ছে 3x² - 3x, এটাই কর আমাদের 0 হবে। এবার -6 এই পাশে গুণন আকারে আছে, ওই পাশে যায় ভাগ, তো এটা যদি আমাদের চলে যায় আমরা এখান থেকে 3x কমন নিতে পারি, তাহলে হয় x - 1 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং আমরা 3x = 0 দিতে পারি, যেখান থেকে আমাদের x এর মান আসে 0, আর হচ্ছে আমরা x - 1 = 0 দিতে পারি, যেখান থেকে আমাদের x এর মান আসে হচ্ছে 1। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 0, 1, এই দুইটা যেখানে আছে ওইটা হবে আমাদের অ্যানসার। তো 0, 1 এটা আমাদের ছোট ক নম্বর অপশনে ছিল, এই কারণে এটা আমাদের কারেক্ট অ্যানসার হয়েছে। আচ্ছা, তাহলে চিহ্নের ব্যাপারটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম এবং নির্ণায়কের বিস্তৃতিটা আমরা একটু দেখলাম আর কি। এখন একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল আমাদের 1 2 3 1 2 p 3 5 0,
5টা এমসিকিউ প্র্যাকটিস করলে মনে হয় হবে না, আরো বেশি প্র্যাকটিস করতে হবে এই টাইপ থেকে। তো দেখেন এটা যদি শূন্য হয়, এরকম বলে না, বলছে যে পির মান কত হইলে শূন্য হবে, অথবা এটা সমান শূন্য হলে পির মান কত। দেখেন এটা যদি আমি পির জায়গায় যদি 3 বসাই, পির জায়গায় যদি আমি এখানে পি তো এখানে আছে, পির জায়গায় যদি আমি এখানে 3 বসাই, তাহলে এটা আর এটা কি পরস্পর সমান হইতাছে না? পরস্পর কিন্তু একদম পুরোপুরি সেম হচ্ছে। আর আমি বলছিলাম দুটা সারি যদি পরস্পর একদম পুরোপুরি সেম হয়, নির্ণায়কের মান শূন্য হয়। তার মানে পির জায়গায় যদি আমি এখানে 3 বসাই, তাহলে এই দুইটা পরস্পর সেম হইতাছে, তার মানে পির মান হবে 3। আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে, এটা আসলে এই টাইপটার মধ্যে পড়ে, যেহেতু এটা নির্ণায়কের একটা মান, তো নির্ণায়কের মান নির্ণয়ের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইপটা পড়ে। সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা আপনারা একটু মাথায় রাখবেন। একটা ম্যাট্রিক্স এ, এটার মাত্রা হচ্ছে আমাদের এম বাই এম, অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এম বাই এম, এবং এ ম্যাট্রিক্সের মাত্রা যদি দেওয়া থাকে হচ্ছে পি। একটা এ নামক একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে আমাদের এম বাই এম, এবং ম্যাট্রিক্সের মান দেওয়া হচ্ছে পি। এখন এটা আমরা এন দেই, এন দিলে মনে হয় আর একটু ভালো হয়। এখন আমাদের পি এ এর মান বলতে পারে, অথবা পি এ ইনভার্স এটার মান বলতে পারে, অথবা পি এ এটার ইনভার্স করে এটার মান নির্ণয় বলতে পারে। এই তিনটা জিনিস। তাহলে এইটা আপনাদের একটু খুব সুন্দরভাবে বুঝতে হবে। এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এম বাই এম, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে আমাদের এন। তাহলে পি এ এখানে যে সংখ্যাটা হবে এটার পাওয়ার হবে আমাদের এম, আর পির পাওয়ার এম ইনটু এ ম্যাট্রিক্সের মান যেটা হচ্ছে আমাদের এন। তাহলে পির পাওয়ার এম ইনটু এন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে দেখেন যার পাওয়ার ইনভার্স, এখানে এর পাওয়ার কিন্তু ইনভার্স আছে, যার পাওয়ার ইনভার্স আছে সে নিচে যাবে, তার মানে পির পাওয়ার এম হবে, আর নিচে হচ্ছে আমার এ পাওয়ার এর নিচে আইসা পড়বে, কারণ এর পাওয়ার আমার কত ছিল ইনভার্স, যার পাওয়ার ইনভার্স সে নিচে আইসা পড়বে। এরপর হচ্ছে এখানে দেখেন সম্পূর্ণটার উপরে কিন্তু আমার ইনভার্স আছে, তাহলে পির পাওয়ার আমাদের এম বাই এম ইনটু এ ম্যাট্রিক্সের মান হবে। যার পাওয়ার ইনভার্স সে উপর নিচে, আর যার পাওয়ার নট ইনভার্স সে হচ্ছে উপরে। মানে কারো পাওয়ার ইনভার্স ছিল না, এই কারণে এটা ভগ্নাংশ হয় নাই। তো এই বেসিকটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এইটা থেকে আমি আপনাদেরকে একটা ম্যাথ সলভ করা দেই। এখানে এ নামক একটা ম্যাট্রিক্স দিতে হচ্ছে 2/2, এ ম্যাট্রিক্সের মাত্রা দিতে হচ্ছে 2/2, আর হচ্ছে এ ম্যাট্রিক্সের মান দিতে হচ্ছে 5। তাহলে 3a ইনভার্স এটার মান কত হবে 3a, তাহলে 3 এটা দেওয়া আছে, এটা হবে 3 এর পাওয়ার 2 ইনটু এই যে এটা 5, এরকম কিন্তু আসে। তাহলে হয় 3 3 9 5 9 45, তাহলে এটার মান হবে আমাদের 45। তো এই যে টাইপটা মানে এই এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। এরপরে আমাদের সহগুণক এবং অনুরাশি নির্ণয়ের আপনাদেরকে আমি একটু দেখাই, যদিও বলছিলাম 5টা সলভ করাবো, কিন্তু আরো বেশি সলভ করানো লাগতেছে, কারণ সবগুলা বেসিকই তো আমাদের আসলে আলোচনা করতে হবে না, কেন সবগুলা বেসিকই আমাদের আসলে আলোচনা করতে হবে। টাইপ 1 লেখা রাখছি, টাইপ 3 চলতেছে, আবার 2 লেখেই নাই, টাইপ 3 চলতেছে অলরেডি। এটা দিচ্ছে হচ্ছে আমাদের দেখেন সহগুণক এবং অনুরাশি নির্ণয়, আপনাদেরকে দু একটা দেখাই। সহগুণকের ক্ষেত্রে 3 - 4 2, -1 5 6, 7 - 8 4। আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে প্রায়,
তো আমরা একটু ফার্স্ট আগানোর একটু ট্রাই করব। তো এখানে বলছে 1 2 তম ভুক্তি, এটার সহগুণক কত? 1 2 তম ভুক্তি হচ্ছে এইটা, এটার সহগুণক। সহগুণক মানে হচ্ছে চিহ্ন আছে, চিহ্ন থাকবে। সহগুণক মানে চিহ্ন থাকবে, আর অনুনাস মানে চিহ্ন থাকবে না। যেহেতু এখানে সহগুণক বের করতে বলছে, মানে এটার একটা চিহ্ন অবশ্যই লাগবে। তাহলে এটার চিহ্ন কি? এটা 1 2 তম ভুক্তি, তাহলে 1 এবং 2 যোগ করলে কত হয়? 3। 3 কি একটা ধনাত্মক সংখ্যা না মানে জোড় না বেজোড়? অবশ্যই কিন্তু জোড়, বেজোড়। 3 একটা বেজোড় সংখ্যা, তার কারণে একটা মাইনাস আসবে। মাইনাস হওয়ার পরে এটা আর এটা বাদ যাবে, -4 -42, মাইনাস মাইনাসের 46, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 46। তাহলে এটার आंसर হচ্ছে 46। তো যদি দেখেন যে সহগুণক বলছে তাহলে আপনি চিহ্ন নেবেন, আর যদি অনুরাশি হয় তাহলে চিহ্ন নেবেন না। শুধু যে ভুক্তিটার কথা বলছে ওটা সাই এবং কলাম বাদ দিয়ে আপনারা শুধু আর আরই গুণন করে দিবেন। তো আশা করি যে সহগুণক এবং অনুরাশি সম্পর্কিত ম্যাথ এগুলো আপনারা পারবেন। এখন আমি আরেকটা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে বিস্তৃতির সাহায্যে আমাদের করতে হয়, এবং এগুলো করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়ে। এগুলো আমরা কিভাবে অতি সহজে করতে পারি? যেমন এই যে আপনাদেরকে এই যে এই ম্যাথগুলো আপনাদেরকে একটু দেখাই। x y প্লাস z এবং 1, এটা হচ্ছে y x প্লাস z এবং 1, z x প্লাস y 1। এটা আমরা মানে এটার মান কত হবে, মানে এটা বিস্তৃতি করলে এটার মান কত হবে? এখন বিস্তৃতি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বা অনেক মানে একটু জায়গারও প্রয়োজন। রাফ করার জন্য অতটুকু জায়গা আপনার পাওয়া যাবে না, বা তখন সময় লাগে আপনার সমান পাবেন না। সেক্ষেত্রে এগুলোর বিস্তৃতির ক্ষেত্রে আমি যে কাজটা করতে বলি সেটা হচ্ছে 0 এবং 1 ব্যতীত আপনি মান ধরে নেবেন। এখানে তিনটা চলক আছে x y z, আপনি x এর মান 2 ধরবেন, y এর মান 3 ধরবেন, z এর মান 4 ধরবেন। 4 বসাইলে দেখেন এটা কি হবে আমাদের, যদি x এর মান 2 বসাই তাহলে 2, আর x y প্লাস z মানে হচ্ছে 7, এরপর হচ্ছে 1। মানে এরকম ভাবে আপনি নির্ণয়কটা বের করে এটার আপনি বিস্তৃতি করবেন, তাহলে আপনার সহজ হবে। এবং আপনি অপশন টেস্ট করবেন, অপশনের মধ্যে আপনি x y z এর মান বসাবেন, দেখবেন যে কোনটার সাথে মিলে, ওটা হবে আমাদের অ্যান্সার। তো এগুলো আপনারা অবশ্যই পারবেন। তো আমি একটু দেখাই দিলাম যে আসলে এগুলো কিভাবে সলভ করতে হয়। তো আমি যে আলোচনাগুলো করতেছি, এই আলোচনাগুলো করার পর যে আপনার আসলে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি সম্পূর্ণ অধ্যায় আলোচনা করছেন। দেখেন ক্লাস কিন্তু অলরেডি 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। আমি যে আরো একটু সময় পাইতাম তাহলে আমি আরো ডিটেলস আলোচনা করতে পারতাম, কিন্তু এত সময় তো আসলে পাওয়া যায় না। তো যতটুকু আলোচনা করতেছি একটু এখন বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর যে আমরা টাইপ 4 যদি একটু যাই, টাইপ 4 হচ্ছে আমরা মূলত ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী এই ম্যাট্রিক্স গুলো আমরা একটু দেখার ট্রাই করব। এখান থেকে আমরা দু একটা ম্যাথ সলভ করলেই হয়ে যাবে। এবং যে ম্যাট্রিক্সটা আমাদের ব্যতিক্রমী নয়, অব্যতিক্রমী, ওটার আমরা ইনভার্স বের করতে পারি। যেটা হচ্ছে আমাদের বর্গ ব্যতিক্রমী, ওটার আমরা ইনভার্স বের করতে পারি না, এটা আপনারা মনে রাখবেন। এবং হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। যে যেহেতু এমসিকিউ এর ক্ষেত্রে আপনার 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দিবে, অর্থাৎ এ বি সি ডি, এটা দিয়ে আপনাকে ইনভার্স করতে বলবে। ইনভার্স করলে আমাদের এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে এগুলো আমাদের ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ ডি এ। আর হচ্ছে এই ভুক্তি বরাবর ভুক্তিগুলো সেম থাকবে, আগের যে চিহ্ন আছে ওইগুলো চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি এরকম হবে। আর নিচে হচ্ছে এই ম্যাট্রিক্সের মান, অর্থাৎ এডি মাইনাস বিসি এরকম হবে। এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার শর্টকাট। এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করে যে কোনো প্রকার বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারবো। তো বিপরীত ম্যাট্রিক্সের আমি একটা দেখাই, আর হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী আমরা মানে দুইটা জিনিস দেখাই, দুইটা বা তিনটা এমসিকিউ আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাই, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন এখানে দিছে হচ্ছে এই যে এটা
m মাইনাস ওয়ান, এগুলো কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। m মাইনাস ওয়ান, m মাইনাস টু, m মাইনাস টু, এগুলা দিয়ে বলছে যে এখানে যে ম্যাট্রিক্সটা দিলাম, এই ম্যাট্রিক্সটা যদি আমাদের ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী হয় মানে কি, এটা নির্ণায়কের মান বের করতে হবে। আসলে নির্ণায়কের মান বের করি, তাহলে এটা হয় আমাদের m স্কয়ার মাইনাস টু এম মাইনাস মাইনাস এম, কিন্তু হয়, কিন্তু এটা হবে প্লাস এর এম, আর প্লাস টু হয়ে যাবে মাইনাস টু, এটা ইকুয়াল হবে আমাদের জিরো। তার মানে আমাদের m ইন্টু এম মাইনাস টু প্লাস ওয়ান হচ্ছে আমাদের m মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো। কারণ আমরা জিরো কেন ধরলাম, কারণ বলছে যদি ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী মানে কি, তার মানে নির্ণায়কের মান অবশ্যই শূন্য হবে। তাহলে m মাইনাস টু m প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো, যেখান থেকে m এর মান আসতেছে আমাদের টু কমা মাইনাস ওয়ান। এই ম্যাথগুলো আপনারা সলভ করতে পারবেন। এরকম একটা ম্যাট্রিক্স যদি আপনাকে দিয়ে বলে যে এটা নির্ণায়কের মান যদি শূন্য হয়, সেক্ষেত্রে m এর মান কত, বা যে কোনো একটা চলক x y দিতে পারে। আবার হচ্ছে m এর মান কত হলে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, এগুলো বলতে পারে। আবার বলতে পারে যদি একটা ব্যতিক্রমী হয় তাহলে এর মান কত, এরকম বিভিন্ন কিছু বলে আমাকে দিতে পারে। এরপর আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা আপনাদেরকে একটা দেখাই, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। তো এগুলো আমাদের বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা বহুপদী সমাপ্তি সূচক কিছু ম্যাথ আমরা দুই একটা দেখব এই ম্যাথটা সলভ করার পর, কারণ আমাদের টাইপ এই কয়েকটাই ছিল। আর ক্রেমারের নিয়ম বলতে একটা নিয়ম আমাদের আছে, তো এটা আমাদের সমীকরণ জোট সমাধানের ছোট্ট একটা টাইপ আছে, তো ওইগুলো আপনারা অবশ্যই পারবেন, ওইগুলো দেখানোর প্রয়োজন নাই। 5343 এটা ইনভার্স ম্যাট্রিক্স, তার মানে কি 5 এবং 3 ইন্টারচেঞ্জ করবে, আর এগুলো সেম থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ -3 -4। আর হচ্ছে 15 বিয়োগ 12, কারণ মাইনাস হচ্ছে 15 বিয়োগ 12 মানে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমরা 1/3 আগে আনি, 1/3, আর এটা করলে আমাদের এরকম হবে। এটা আমাদের খ নম্বরের সাথে একদম পুরোপুরি ভাবে মিলবে, 1 3 3 -3 -4 5। তাহলে বুঝতে পারছেন যে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারলাম, এবং ব্যতিক্রমী হলে x এর মান নির্ণয়, অব্যতিক্রমী হলে এই বিষয়গুলো আমরা নির্ণয় করতে পারবো। এবার বিপরীত ম্যাট্রিক্সের আমাদের একটা ধর্ম অবশ্যই মনে রাখতে হবে, দুইটা ধর্ম আছে। কোন একটা ম্যাট্রিক্সে বর্গ ইনভার্স করি, ওটা যদি আমরা আবারও ইনভার্স করি তাহলে আমরা আগের ম্যাট্রিক্সকে ফিরে পাবো। আর দুইটা ম্যাট্রিক্স আমাদের গুণন আকারে আছে, এটাকে আমরা ইনভার্স করলে বি ইনভার্স ইনটু এ ইনভার্স, এটার ক্ষেত্রে যেমন সত্য, আবার ট্রান্সপোজের ক্ষেত্রে আমাদের এরকম মনে রাখতে হবে। এই যে ধর্ম, আমি চারটা ধর্ম এখানে লিখে দিলাম, এই চারটা ধর্ম আপনাদের একটু মাথায় রাখতে হবে, এগুলা দিয়েও আমাদের অনেক সময় ম্যাথ আসে, তো এগুলো আপনারা পারবেন। এই ধর্মগুলো একটু দেখতে হবে। তো মোটামুটি আমরা সবটুকুই আলোচনা আসলে করে ফেলছি, এখন বাকি আছে শুধু হচ্ছে আমার কি বলে এটাকে, দেখেন এই যে সমীকরণটির সমাধান, বহুপদী সমাপ্তি সূচক দু একটা দেখাই, আর সমীকরণ জোট সমাধানের একটা এমসিকিউ আপনাদেরকে দেখাই। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মাত্র দুইটা এমসিকিউ আসছে এই যাবৎকালে, বিগত 10 বছরে মাত্র দুইটা এমসিকিউ আসছে। এ করে তো বি করা তো, এগুলা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এগুলা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 3120 বি হচ্ছে 64,
x হচ্ছে x বাই y বলতে ax, মানে a এবং x ম্যাট্রিক্স গুণন করলে আমার b ম্যাট্রিক্স পাওয়া যাবে এবং এই দুটো সমান হলে এত কত। তাহলে এটা হচ্ছে আমাদের 2/2, এটা হচ্ছে সারি দুইটা কলাম একটা, মানে 2/1, এটা আমাদের 2/1। তাহলে এটা বাদ যাবে, এটা আমাদের 2/1, তার মানে ax হচ্ছে আমাদের 2/1, অর্থাৎ আমাদের এরকম হয় প্রথম সারি প্রথম কলাম 3x + 4y, এটা হচ্ছে আমাদের এই 6 এর সমান হয়। আর হচ্ছে আমাদের 2x আমাদের 4 এর সমান। তাহলে এখান থেকে আমরা x এর মান পাই হচ্ছে 2, x এর মান 2 আমরা এখানে বসাইলে 6, তাহলে 4y এর মান পাই আমরা 0। আমাদের आंसर হচ্ছে 2,0। এভাবে আমরা সমীকরণের সমাধান আমরা এটা নির্ণয় করতে পারি। তাছাড়া বহুপদী সামগ্রিক সূচক প্রশ্নগুলো আপনাদেরকে একটু দেখাবো, যেহেতু আজান হয়ে গেছে এখন আর দেখাইতে পারতেছি না। তো যে বেসিকগুলো আমি আলোচনা করছি এই বেসিকগুলো থেকেই আমাদের বহুপদী সামগ্রিক সূচক প্রশ্নগুলো আসছে, যেমন সহগুণক, এই বক্তৃতা সহগুণক অনুরাশি, মানে ওইগুলাই কোনটা কোন প্রকার ম্যাট্রিক্স, এই বিষয়গুলো ইনভার্সের ক্ষেত্রে। তো যে বেসিকগুলো আলোচনা করছি এই বেসিকগুলো যদি আপনারা পারেন তাহলে মানে ম্যাট্রিক্স নির্ণায়কের এমন কোনো ম্যাথ নাই যখন আপনারা পারবেন না। সম্পূর্ণ অধ্যায় একদম ডিটেলস, সম্পূর্ণ অধ্যায় আমি একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। যতটুকু আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ যে কোনো প্রকার এমসিকিউ আসুক আপনারা দিতে পারবেন। কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা আমাদের প্র্যাকটিস প্রচুর পরিমাণে এখন প্র্যাকটিস করেন। আর যে কোনো সমস্যা হলে ক্লাসটা দেখবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।